কারণ অল্প জ্ঞান কিন্তু সাংঘাতিক হয়। সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আপনারা ভিডিওর কোনো পোর্শন যেন স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনার খুব বড় ক্ষতি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেরই কনফিউশন আছে যে পুরনো আইন, নতুন আইন, দুটো আইন এসছে, কোনটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্বামী স্ত্রীর ওপর অ্যালিগেশন লাগাক বা বেশিরভাগ স্ত্রীরা স্বামীর ওপর অ্যালিগেশন লাগায়। তো এই যে অ্যালিগেশনগুলো লাগায়, এই যে ধারাগুলো দেয়, সেই ধারাগুলো নিয়ে কি হবে? নতুন আইন হবে না পুরনো আইন হবে? সেটা আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। আর ভিডিওটা আপনারা যখন দেখবেন, খুব কুল মাইন্ডে শান্তভাবে দেখবেন, কারণ এই ভিডিওটাতে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। স্কিপ করে করে দেখবেন, তার থেকে না দেখা ভালো। কারণ অল্প জ্ঞান কিন্তু সাংঘাতিক হয়। সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আপনারা ভিডিওর কোনো পোর্শন যেন স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনার খুব বড় ক্ষতি হয়ে যাবে। এটা আমি বারবার বলে দিচ্ছি। আর একটা ইনফরমেশন আমি আপনাকে দিয়ে দিচ্ছি, কমিউনিটি ট্যাবেতেও লেখা আছে। আপনারা আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করেন, দ্যাট ইজ ভেরি গুড, আই অ্যাম ভেরি হ্যাপি আপনারা এত কমেন্ট করেন। কিন্তু কমেন্ট করার সময় একটা জিনিস মনে রাখবেন, নয় যদি আপনারা ইংলিশ জানেন ইংলিশে লিখুন, নইলে বাংলা অক্ষরে লিখবেন, কিন্তু বাংলাটা ইংলিশ দিয়ে লিখবেন না। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনারা বাংলায় পরিষ্কার বাংলায় লিখুন কিংবা ইংলিশে লিখুন, কিন্তু বাংলা ইংলিশ মিশিয়ে লিখবেন না যে বাংলাটা লিখছেন ইংলিশ ওয়ার্ড দিয়ে। এরকম কিন্তু কমেন্ট করবেন না। এরকম কমেন্ট করলে কিন্তু অটোমেটিক কিন্তু ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো, আপনারা কমেন্টটা ঠিকঠাক মতো করবেন, আর একটু সংক্ষেপে কমেন্ট করবেন, যাতে সংক্ষেপে আপনার প্রবলেমটা আপনি বলতে পারেন। ডেফিনেটলি কমেন্ট করুন, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আসি মেন কথাতে। মেন কথা হচ্ছে যে নতুন আইন এবং পুরনো আইন কোনটা আপনার ওপর বলবৎ হবে এবং কখন কিভাবে হবে, কোর্ট প্রসিডিওর, পুলিশ প্রসিডিওর কি হবে আপনার উপরে, আমি সমস্ত বিবরণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আপনার ওয়াইফ যখন কমপ্লেন করবে, সেই কমপ্লেনটা যদি 1 জুলাই 2024 আগের হয়, তাহলে আপনার উপরে পুরনো আইন চলবে। আর 1 জুলাই 2024 যদি পরের ঘটনা তিনি উল্লেখ করেন, ওয়াইফ উল্লেখ করেন, তাহলে আপনাদের উপরে নতুন আইন চলবে। এই ব্যাপারটা আমি আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম, আজকেও বললাম। এবার আমি বলছি চার্জশিটের ব্যাপারে। চার্জশিটের ব্যাপারে কি করা হচ্ছে এবং কি চলছে সেটা আমি আপনাকে ভালোভাবে বলে দিচ্ছি। আমার হাতে বেশ কয়েকখানা চার্জশিট এসছে, সেগুলো দেখে আমি আপনাদেরকে কথাগুলো বলছি। ওয়াইফ কমপ্লেন করার পরে প্রায় 3টে কাউন্সেলিং হয়, মোটামুটি 3টে কাউন্সেলিং হয়। 3টে কাউন্সেলিং হওয়ার পরে তারপরে পুলিশ এফআইআর করে, এবং এখানে কমপ্লেন থেকে এফআইআর হতে বেশ খানিকটা টাইম লাগে, কারণ মধ্যেখানে 3খানা কাউন্সেলিং মোটামুটি হয়ে থাকে, এবং এগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি আইডিয়া আছে, এটাই আমি ধরে নিলাম। এবার আপনারা কোশ্চেন করবেন যে স্যার, এফআইআরটা যেটা হবে সেটা পুরনো আইন অনুযায়ী হবে না নতুন আইন অনুযায়ী হবে? 1 জুলাই 2024 আগের ঘটনা যদি হয়, তাহলে ডেফিনেটলি আপনার উপরে আইপিসি সেকশন লাগবে, এবং 1 জুলাই 2024 পরের যদি ঘটনা ওয়াইফ উল্লেখ করে, তো ডেফিনেটলি আপনার উপরে বিএনএসএস সেকশনগুলো লাগবে, এবং বিএনএসও কাজ করবে, ভারতীয় ন্যায় সংহিতা, দুটোই কাজ করবে। এবার আপনাদেরকে একটা মেন পয়েন্ট বলছি, নতুন আইনই হোক আর পুরনো আইনই হোক, এখানে পুলিশের প্রসিডিওর কি হবে বা প্রক্রিয়া কি হবে সেই সম্বন্ধে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলছি। আগে পুলিশ প্রসিডিওর হতো আইপিসি সেকশনে, সিআরপিসি সেকশনে, কিন্তু এখন মেনলি বিএনএসএস সেকশনেই হবে। মনে করুন ওয়াইফ 1 জুলাই 2024 আগে স্বামীর নামে আইপিসি সেকশন দিয়েছে, যেমন 498A, 307, 325, 324, 406,
এরকম অনেক সেকশন অনুযায়ী ওয়াইফ কমপ্লেন দিয়েছে। কিন্তু এখন যে ঘটনাটা 1 জুলাই 2024 আগে যে ঘটনা ঘটেছে তার এগেস্টে ওয়াইফ কমপ্লেন দিয়েছে। কিন্তু আপনারা মনে রাখবেন এখানে কিন্তু পুলিশ প্রসিডিং যেটা হবে সেটা নিউ ল অনুযায়ী হবে। আর 1 জুলাই 2024 পরে যদি ওয়াইফের সঙ্গে ঘটনা ঘটে, ওয়াইফ যদি সেরকম কমপ্লেন দেয়, 1 জুলাই 2024 পরে ওয়াইফের সঙ্গে অশান্তি করা হয়েছে এবং ওয়াইফ যেসব কমপ্লেন করেছে সেগুলো তো জেনারেলি আপনারা বুঝতেই পারছেন, নতুন আইন এবং সেগুলো নতুন আইন বিএনএসএস অনুযায়ী হবে এবং কোর্ট প্রসিডিংও বিএনএসএস অনুযায়ী হবে। কিন্তু কেস যদি 1 জুলাই 2024 আগেও হয় এবং ওয়াইফ যদি সেরকম কমপ্লেনও দেয়, কিন্তু সেটা যখন চার্জশিট হবে, চার্জশিটে কিন্তু নতুন আইন অনুযায়ী কিন্তু পুলিশ চার্জশিট তৈরি করবে। সুতরাং আপনি এখানে ভালোভাবে বুঝে রাখুন যে সিআরপিসি আগে যেটা চলতো সেটা পুরোপুরি সরে গেছে। এখন টোটালি যে কাজটা হবে সেটা বিএনএসএস অনুযায়ী হবে, পুলিশ প্রসিডিংও হবে এবং কোর্ট প্রসিডিংও হবে। তাহলে আমি আপনাকে কি বললাম যে সিআরপিসির এখানে আর কোনো রকম ভূমিকা থাকলো না, এখানে টোটালি বিএনএসএস সম্পর্কে কিন্তু সব রকম প্রসিডিং, কোর্ট প্রসিডিং, পুলিশ প্রসিডিং সবকিছুই হবে। আর এখানে পুলিশ যে এফআইআরটা করবে সেটা কিন্তু নতুন আইন অনুযায়ী কিন্তু আপনাকে আপনার চার্জশিটেতে লেখা হবে। আমি তো আপনাকে কারো চার্জশিট দেখাতে পারবো না, কিন্তু আমার হাতে বেশ কয়েকখানা চার্জশিট এসছে, সেগুলোতে কিন্তু পুলিশ যে এফআইআর করেছে সেগুলো সবই কিন্তু নতুন আইনে করেছে। সেখানে পুলিশ যে চার্জগুলো দিয়েছে সেগুলো বিএনএস হিসাবেই কিন্তু চার্জগুলো দিয়েছে এবং এফআইআর কিন্তু নতুন আইন হিসাবেই হয়েছে। আর একটা সোজা ব্যাপার আপনারা নিশ্চয় সবাই বুঝতে পারছেন, 1 জুলাই 2024 পরের যদি কোনো ঘটনা হয় ওয়াইফের সঙ্গে, তো ডেফিনেটলি সেটা তো বিএনএস এফআইআর হবে এবং তার সঙ্গে চার্জশিটও হবে এবং কোর্ট প্রসিডিং সেই অনুযায়ী হবে। সুতরাং আমি আপনাদের কনফিউশনগুলো দূর করতে চাইছি যে 1 জুলাই 2024 আগের ঘটনা যদি হয় এবং তার পরের ঘটনা যদি হয়, সেটা কিন্তু পুলিশ প্রসিডিং এবং কোর্ট প্রসিডিং কিন্তু বিএনএসএস এবং বিএনএস দুটো ধারাতেই কিন্তু কেসটা চলবে। এবং আপনারা জানেন যে নতুন আইনে কিন্তু প্রসিডিংটা কিন্তু অনেকটাই আগের থেকে ফাস্ট হবে। সুতরাং এক কথায় বলতে গেলে এখানে এখন সিআরপিসি যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু নট অ্যাপ্লিকেবল ইন এনিওয়্যার অফ ইন্ডিয়া। পুলিশের যে ভূমিকা থাকে ইনভেস্টিগেশন, এফআইআর, চার্জশিট, নোটিশ, এইসব যে জিনিসগুলো আছে সবই কিন্তু নতুন আইন অনুযায়ী ডেফিনেটলি হবে। এবং নতুন আইনে যেটা মেনলি ইনসার্ট করা হয়েছে সেটা হচ্ছে আপনার কাছে কোর্টের যে সমন, সেই সমন কিন্তু ইমেল মারফতও যেতে পারে এবং আপনার হোয়াটসঅ্যাপেতেও যেতে পারে। সুতরাং আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনাদের যদি এরকম কোনো কেস চলে, ম্যাট্রিমোনিটার কোনো কেস চলে, আপনার উপরে যদি ওয়াইফ কোনো ধারা চাপায়, তো ডেফিনেটলি আপনারা যখন কোর্টের সমন আসবে সেটা আপনি কিন্তু রেগুলারলি আপনার হোয়াটসঅ্যাপ এবং আপনার ইমেল অবশ্যই চেক করবেন। ইলেকট্রনিক মাধ্যমেও কিন্তু আপনার কাছে কোর্টের সমন অবশ্যই আসতে পারে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন ভাবছেন যে পুরনো আইন অনুযায়ী আমাকে কেস দেওয়া হয়েছিল, 498A কেস দেওয়া হয়েছিল, এরকম অন্য কেসও দেওয়া হতে পারে। কিন্তু মনে রাখবেন যে কেসটা আগে হলেও, কেসটার যে কমপ্লেন সেটা যদি আগেও হয়, 1 জুলাই 2024 আগেও যদি হয়, তাহলেও কিন্তু আপনার কাছে কোর্টের সমন কিন্তু ইলেকট্রনিক মাধ্যম তথা ইমেল এবং হোয়াটসঅ্যাপেতেও আপনাকে পুলিশ পাঠাতে পারে। সুতরাং আপনারা যখন ইউজ করছেন, আপনাদের মোবাইল ইউজ করছেন, সেখানে ডেফিনেটলি ইমেল আমরা দেখতে পাই এবং হোয়াটসঅ্যাপ তো দেখতেই পাই। সুতরাং এগুলো কিন্তু একটু চেক করবেন। কারণ ব্যাপারটা বলে রাখছি যে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই কারণেই যে অনেকের হয়তো চেক করতে, হয়তো হোয়াটসঅ্যাপ তো মোটামুটি সবাই ইউজ করে কিন্তু ইমেলটা হয়তো চেক করে না, কিন্তু এরকম ভুল ভ্রান্তির জন্য কিন্তু পরবর্তীকালে আপনার মহা বিপদ হতে পারে, খুবই মুশকিলে আপনি পড়ে যেতে পারেন। সুতরাং এই জন্য আমি আপনাদেরকে বললাম যে ইলেকট্রনিক মাধ্যমটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। সুতরাং দাদা, দিদি, ভাই, বোন সবাইকে আমি রিকোয়েস্ট করছি আপনারা নিজেদেরকে প্লিজ আপডেট করুন। আপডেট করার সঙ্গে সঙ্গে নতুন আইন সম্পর্কে ভালোভাবে ভিডিওগুলো দেখুন। আমি নতুন আইন সম্পর্কে ডেফিনেটলি অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি এবং আগামী দিনেও আমি চেষ্টা করব নতুন আইন সম্পর্কে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতে। এবং আমার কাছে একটা সুপ্রিম কোর্টের খুব ভালো জাজমেন্ট এসছে, হয়তো পরের ভিডিওটা আমি ডেফিনেটলি জাজমেন্ট নিয়ে তৈরি করব। একটা খুব ভালো জাজমেন্ট আমি সুপ্রিম কোর্টের পেয়েছি, আমাকে আমার যে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আছে তিনি দিয়েছেন। তো
তো ডেফিনেটলি আমি সেটা নিয়ে আলোচনা করব। তা আজকে এই পর্যন্ত আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে পুরনো আইন এবং নতুন আইন কিভাবে আস্তে আস্তে মিক্সড হতে চলেছে এবং বিএনএসএস এবং বিএনএস কিভাবে কাজ করছে। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ডেফিনেটলি বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তো ডেফিনেটলি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে। লিগাল ডিসকাশন আমি করি দুপুর 3টে থেকে রাত্রি 12টা 12:30 পর্যন্ত। হয়তো অনেক সময় আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়তো পরের দিনও হতে পারে, সেদিনকে নাও হতে পারে, আপনারা পরের দিনকেও অ্যাপয়েন্টমেন্ট বুক করে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং লিগাল ডিসকাশন করার আগে আপনারা ডেফিনেটলি একটু কমিউনিটি ট্যাবটা চেক করে নেবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবেন। সুতরাং আমি আশা করি আমার ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই ভালো ইনফরমেশন পেয়েছেন, ভালোভাবে বুঝতে পেরেছেন নতুন আইন পুরনো আইন কি হবে এবং পুলিশ প্রসিডিং কোর্ট প্রসিডিং কিভাবে হবে। ডেফিনেটলি আমি আপনাকে সব ডিটেলসে বুঝিয়ে দিলাম। আশা করি আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা শেয়ার করে দেওয়া অবশ্যই প্রয়োজন। কারণ অনেকেই কিন্তু এই জিনিসগুলো টেকনিক্যাল ব্যাপারগুলো কিন্তু অনেকেই জানে না, অনেকেই ভুলবশত হয়তো অনেক কিছু ভুল ভেবে বসে আছে। সুতরাং আমি চাই না কেউ বিপদে পড়ে যাক, সমন মিস করুক বা পুলিশের যে নোটিশ আছে সেটা মিস করুক, ডেফিনেটলি আমি চাই না। সুতরাং আপনাদেরকে আমি অ্যাওয়ার করে দিলাম, সাবধান করে দিলাম, আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তার জন্য দুঃখিত, কিন্তু বোঝাতে গেলে তো একটু সময় লাগবেই এবং আপনাদেরও সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।